আপনাদের সবাইকে আইসিটি ব্লগে স্বাগতম। আমরা লিখব H2SO4। তো আমরা জানি এগুলো থাকে নিচে, H2টার নিচে থাকে। সেটা কিভাবে দেবো দেখেন, এই জাস্ট এটাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে আন্ডার এবার দিয়ে অটোমেটিক্যালি সেটা নিচে চলে যাবে। দেখেন অটোমেটিক্যালি সেটা নিচে চলে গেল। এটা নিচে অনেক অটোমেটিক্যালি নিচে চলে যায়। আমরা যদি সাবস্ক্রিপ্ট করতে চাইলে জাস্ট এটা সিলেক্ট করবেন, এবার নিচে দিয়ে দেবেন, এটা সিলেক্ট করে এটা নিয়ে দিয়ে দেবেন, তাহলে অটোমেটিক্যালি সেটা সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। অথবা আপনি এটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে আপনি প্লাস দেবেন, কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের প্লাস চিহ্নটা দেবেন, সেটা ছোট হয়ে যাবে। এই কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের প্লাস চিহ্নটা আপনি ব্যাক স্পেসের পাশে যে প্লাস চিহ্নটা আছে সেটা চাপ দেবেন, অটোমেটিকলি ছোট হয়ে যাবে। এটা হচ্ছে শর্টকাট। আর আপনি শর্টকাট যদি মনে রাখতে না পারেন তাহলে কোনো সমস্যা নাই, আপনি জাস্ট এটা ক্লিক করে এখানে ক্লিক করবেন, ছোট হয়ে যাবে। আবার দেখেন এখানে চাপ দিয়ে এখানে ক্লিক করবে, সেটা ছোট হয়ে যায়। অথবা অনেক সময় দেখা যায় আমরা লিখতেছি a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তার এগুলো তো স্কোয়ার, এগুলো তো পাশে চলে আসছে। আমি অনেককে দেখছি, অনেকের এতে ওনারা সুপার স্ক্রিপ্ট করতে পারেন না, অর্থাৎ উপরে তুলে দিতে পারেন না, সেজন্য এভাবে দিয়ে দেয়। খুব সহজ, দেখেন আপনারা জাস্ট এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট এই চিহ্নটা ক্লিক করবেন, বাস হয়ে যাবে। খুবই সহজ একটা বিষয়। সিলেক্ট করে এটা দিয়ে দেবেন, এটা দিয়ে যে অংশটা সুপার স্ক্রিপ্ট করতে এটা দিবেন, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার এটা দিতে পারবেন। সাবস্ক্রিপ্ট করতে চাইলে জাস্ট এখানে ক্লিক সিলেক্ট করে জাস্ট এটা দেবেন, এটা হয়ে যাবে। অথবা আপনারা যদি শর্টকাট কি চান, শর্টকাট কি দিলে আপনি জাস্ট এটা সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট দিয়ে প্লাস দেবেন, কন্ট্রোল শিফট চেপে ধরে প্লাস চিহ্নটা ক্লিক করবেন, তাহলে এটা সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। তাহলে এখন আমরা দুইটি বিষয় শিখলাম। এটা হচ্ছে যদি সুপারস্ক্রিপ্ট করতে চাই তাহলে সেটা সিলেক্ট করে এটা চাপ দেব, অথবা কন্ট্রোল শিফট চেপে ধরে প্লাস চিহ্নটা দেব। আর যদি সাবস্ক্রিপ্ট করতে চাই তাহলে এটা সিলেক্ট করে আমরা এটা দেব, অথবা কন্ট্রোল চেপে ধরে প্লাস চিহ্নটা দেব। কিবোর্ডে যেখানে প্লাস আর ইকুয়াল লেখা থাকে সেই কিটাই আমরা চাপ দেবো, অন্য প্লাস না। মনে রাখবেন কিবোর্ডের ব্যাক স্পেসের পাশে প্লাস, উপরে প্লাস আর নিচে ইকুয়াল চিহ্ন আছে, ওইটাই চাপ দেবো আমরা। ওইটাই চাপ দিলেই সেটা হয়ে যাবে, কন্ট্রোল চেপে ধরে ওই প্লাস চিহ্নটা চাপ দিলে সেটা হয়ে যাবে সাবস্ক্রিপ্ট, আর কন্ট্রোল শিফট চেপে ধরে ওই প্লাস চিহ্নটা চাপ দিলে সেটা হয়ে যাবে সুপারস্ক্রিপ্ট। আর আপনার যদি কিবোর্ডের শর্টকাটটা যদি মাথায় না থাকে তাহলে এখানে জাস্ট এখানে সুপারস্ক্রিপ্ট করার জন্য এটা দেবেন, আর সাবস্ক্রিপ্ট করার জন্য এটা দেবেন। তাহলে এই দুইটাই আমরা শিখলাম। এটা তো গেল। তাহলে আরেকটা জিনিস হচ্ছে, যেমন ধরেন আমি এটা ফন্টটা চেঞ্জ করব। এটা ফন্টটা যদি চেঞ্জ করতে চাই, দেখেন এখানে অনেক ধরনের ফন্ট আছে, আপনার ইচ্ছা মতো একটা একটা করে ফন্ট এখানে চুজ করে একটা করে আপনারা দিতে পারবেন। যে ফন্ট চান সেই ফন্টটা এখানে দিতে পারবেন। আপনার ইচ্ছা মতো এখানে ফন্ট আছে, আপনি যে ফন্টটা মনে হয় সেই ফন্টটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। আর হচ্ছে ফন্টের সাইজ, আপনি যে সাইজ দিতে চান সেটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে দেখেন সাইজ দেওয়া আছে, এখানে ধরেন এটা দিলাম, আমি দিলাম কত 14, কিন্তু আপনাকে দিতে হচ্ছে 13। তো আপনি কি করবেন, এখানে 13 তো নাই, এখানে 12 আছে, 14 আছে, 16 আছে, 28 আছে, 20 আছে, 22 আছে, এখানে 13 তো নাই। আপনি কি করবেন, এখানে 24। তারা টেনশন করার কোনো কারণ নাই, জাস্ট আপনি যেটা করতে চান সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে একবার ক্লিক করবেন, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এটা যখন সিলেক্ট হয়ে যাবে, একটু ব্লু কালার হয়ে যাবে, জাস্ট আপনি কিবোর্ড থেকে 13টা চেপে দেন, তা অটোমেটিক্যালি সেটা 13 ফন্ট হয়ে যাবে। আপনি যে কোনো ফন্ট করতে পারবেন।
আপনি এভাবে করে সিলেক্ট করে এখানে যেরকম যেটা যত ইচ্ছে তত দিতে পারবেন, বা আপনি 80 দিলে 80, দিলে 80, 90 দিলে 90, যেটা ইচ্ছা ওটা দিতে পারবেন। অথবা অথবা আপনি এটা সিলেক্ট করে এখানে এখানে একটা চিহ্ন দেখছেন, এটা দিয়েও ফন্ট সাইজকে আপনি ইনক্রিজ করতে পারবেন, এভাবে ইনক্রিজ করতে পারবেন। আর এটা দিয়ে ফন্ট সাইজকে ডিক্রিজ কমাতে পারবেন। তাহলে আমরা শিখলাম এটা দিয়ে ফন্ট সাইজকে ছোট করব, ডিক্রিজ করব, আর এটা দিয়ে ফন্ট সাইজকে ইনক্রিজ বা বড় করব। অথবা কিবোর্ডের শর্টকাটই হচ্ছে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডে যেটা সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট আছে সেটার লেফট সাইডটা যদি আপনি চেপে ধরেন তাহলে সেটা ছোট হবে, আর যদি রাইট সাইডটা চেপে ধরেন তাহলে সেটা বড় হবে। কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডে যেখানে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট যে কিটা আছে সেই কিয়ের আপনি যদি লেফটটা চেপে ধরেন তাহলে ফন্ট ছোট হয়ে যাবে, আর রাইটটা যদি চেপে ধরেন ফন্টটা বড় হয়ে যাবে। এটা হচ্ছে শর্টকাট। আর যদি আপনি সেই শর্টকাটটা যদি মনে রাখতে না পারেন তাহলে বড় করার আছে সুবিধা আছে, এখানে ছোট করার সুবিধা আছে, আর এখানে লিখে দিয়ে ইচ্ছা মতো ফন্ট সাইজকে চুজ করার অপশন আছে। আপনারা যেটা খুশি সেটা করতে পারেন। আর এটা হচ্ছে বিভিন্ন সেন্টেন্সে আপার কেস লোয়ার কেস এগুলো করার জন্য, ক্যাপিটালাইজ করার জন্য, সেটা বিভিন্ন ওয়ার্ড করার জন্য সেটা সেন্টেন্স কেস। এটা দিলে হয় কি সেন্টেন্সের যে শুরুতে যে বড় হাতের ছোট হাতের সেটা হয়, আবার এটা লোয়ার কেস হয়ে যায়, সব ফ্রন্টে ছোট হাতের হয়ে যাবে। দেখেন এটা চাপ দিয়ে আপনি যদি লোয়ার কেস দেন সব সেন্টেন্স যতগুলো আছে সবগুলো, এর আগে ছিল, এর আগে এগুলো যেগুলো নাম সেগুলো বড় হাতের ছিল, কিন্তু আপনি সিলেক্ট করে কি করলেন, সিলেক্ট করলে এখানে এসে আপনি লোয়ার কেস মানে ছোট হাতের, তার সবগুলো ছোট হাতের হয়ে গেল। তাহলে আবার আপনি যদি বড় হাতের করতে চান তাহলে এখানে এসে আপার কেস দিলেন, তাহলে পুরাটাই বড় হাতের হয়ে গেল, সবগুলো বড় হাতের, এখানে কোনোটা ছোট হাতের নেই। আবার অনেককে দেখছি এরকম করতে যে এই একটা আছে সেটা বড় হাতের করতে হবে, আবার বড় হাতের করে একটা প্রতিটা ওয়ার্ড টাইপ করেন, প্রতিটা ওয়ার্ড টাইপ করার কোনো দরকার নাই। অথবা আমি অনেককে দেখছি যে একটা পাইছেন উনি সেটা কারোর কাছ থেকে নিছেন বা ইন্টারনেট থেকে হতে পারে, সবগুলো বড় হাতের, এখন ছোট হাতে করার জন্য উনি টাইপ করেন, কোনো দরকার নাই। আপনি এখানে এসে জাস্ট এখানে লোয়ার কেস দিবেন, তাহলে ছোট হয়ে যাবে। আর আপনি চাচ্ছেন যে সেগুলোর নাম সেগুলো বড় হাতের হবে, তাহলে সেটাও সুবিধা আছে, সেটা হচ্ছে সেন্টেন্স কেস দিলে অটোমেটিকলি প্রথমটা বড় হাতের হয়ে যাবে। আর আপনি চাচ্ছেন প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতে যাচ্ছেন, তাহলে এবার এখানে মুছে আপনি বড় হাতে সি দিলেন, এটা 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 করে দিয়ে ডিলিট করে দিয়ে বড় হাতে সি দিলেন, তো এটা বড় হাতের আই দিলেন, তো এটা অনেক ঝামেলা। আর যদি পুরো পেজে করতে হয় তাহলে তো অনেক ঝামেলা। কোনো টেনশন না, এগুলো কিচ্ছু করার দরকার না। আপনি জাস্ট এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট এখানে এসে এখানে দেখেন বলছে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, অটোমেটিকলি সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হতে হয়ে যাবে, আপনার টেনশন করতে হবে না। টেনশনের কোনো কারণে সে নিজেই করে ফেলবে, যত সেন্টেন্সটা আপনার ফাইলটা যত বড় হোক যত ছোট হোক কোনো সমস্যার সাথে সাথে করে ফেলবে। যদি আপনার কোনো কারণে প্রয়োজন হয়, সাধারণত এভাবে তো করা হয় না, তারপরে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা করতে পারবেন। এটা বলছে কি আপনারা দেখেন, এটা বলছে কি টগল কেস, অর্থাৎ যেগুলো বড় হাতের আছে সেগুলো ছোট হাতের হয়ে যাবে, যেগুলো ছোট হাতের সেগুলো বড় হাতের হয়ে যাবে। এটা হচ্ছে সেটা নিয়ম, এটা হচ্ছে টগল কেস। এখন যেগুলো বড় হাতের আছে এটা চাপ দিয়ে সেগুলো ছোট হাতের হয়ে যাবে, যেগুলো ছোট হাতের আছে সেগুলো বড় হাতের হয়ে যাবে। আপনার যদি কোনো কারণে প্রয়োজন হয় সেটা যদি কোনো কারণে প্রয়োজন হয় তাহলে আপনি জাস্ট এটা চাপ দেবেন, হয়ে যাবে। এখানে যেগুলো বড় হাতের, যেমন বি বড় হাতের ছিল, তারপর দেখেন এখানে বাংলাদেশের বি বড় হাতের, তারপর এখানে কান্ট্রি বড় হাতের, আইটা বড় হাতের, এগুলো কয়েকটা বড় হাতের আছে। আমি এটা বাংলাদেশের বি, এখানে কান্ট্রি সি, আর এখানে ইনের আই, এই তিনটা বাংলাদেশের বি, তারপর কান্ট্রি সি, আর এগুলো বড় হাতের আছে। আপনি যদি এটা ক্লিক করেন টগলটা যদি দেন তা উল্টা হয়ে যাবে। দেখেন বাংলাদেশের বি ছোট হাতের,
বাংলাদেশের বি ছোট হাতের, কান্ট্রি সি ছোট হাতের, আইটা ছোট, বাকি সবগুলো এখানে এসিও আছে। অর্থাৎ যেগুলো বড় হাতে থাকবে সেগুলো ছোট হাতের হয়ে যাবে, যেগুলো ছোট হাতে থাকবে সেগুলো বড় হাতের হয়ে যাবে। আজকে পর্যন্তই। আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করেন ভালো করে। আর আপনাদের কোথাও কোনো সমস্যা লাগে আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব সেগুলো যত সম্ভব সমাধান করে দেওয়ার জন্য। আর আপনারা যদি ওয়ার্ড সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও পেতে চান, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি আপনারা বাজিয়ে দিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সব সময়। ধন্যবাদ।